হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাচের একটা ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করতে চলেছি, সেটি হচ্ছে গিয়ে পাইপড ন্যাচারাল গ্যাস নিয়ে। আমাদের আজকে যদি হিন্দু পেপারের যদি এটা হেডিং দেখি, হোয়াই ইজ ইন্ডিয়া পুশিং পাইপড গ্যাস নাও। কারণ আমরা সবাই জানি যে এই মোমেন্টে যে ওয়ার সিচুয়েশন তৈরি হয়েছে, এবং সেই ওয়ার সিচুয়েশনের জন্য আমাদের শুধুমাত্র আমাদের দেশে না, আরও অন্যান্য দেশে কিন্তু যে গ্যাস বেসড ইকোনমি আছে যেটা, সেটার উপরে কিন্তু অনেকটা বেশি হ্যাম্পার হয়েছে। এই রিসেন্ট মোমেন্টেই দেখা যাচ্ছে কি অনেক ডোমেস্টিক অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডাস্ট্রিজতে আমাদের কিন্তু এই যে গ্যাস সাপ্লাই, যেটা এনার্জির জন্য যেটা গ্যাস সাপ্লাই লাগে, সেই গ্যাস সাপ্লাই কিন্তু শর্টেজ পড়া দেখা গেছে। তো আমরা এই আর্টিকেল থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখে নেবো, যেগুলো আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। যদি আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখি, দেখো এখানে একটা কোয়েশ্চেন আছে 74 নম্বর কোয়েশ্চেন, এটি 2019-এর কোয়েশ্চেন পেপার। এটি পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড ইজ দ্য ফার্স্ট রেগুলেটরি বডি সেট আপ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখান থেকে থিম কি? পেট্রোল অ্যান্ড পিএনজিআরবি। এই সেম কোয়েশ্চেন কিন্তু এই থিমের উপর কিন্তু জিজ্ঞেস করে 2025 ইউপিএসসি প্রিলিমসে। তাহলে বারবার এটা কিন্তু এই বোর্ডটা কিন্তু রিপিট হয়েছে। আর এখন যেহেতু ওয়ার চলছে, এবং সেই ওয়ারের জন্য আমাদের যে ইম্প্যাক্ট, সেটা হোক ইকোনমি হোক, সেটা হোক পলিটিক্যাল হোক, সেটা হোক সোশ্যাল হোক, সেটা হোক এনভায়রনমেন্টাল বা টেকনোলজিক্যাল, সায়েন্স অ্যান্ড টেক পয়েন্ট অফ ভিউ থেকে যা যা আছে, তো সেই প্রতিদিন আমাদের হিন্দু পেপার, দ্য হিন্দু নিউজ পেপারে আমরা দেখি যে কোনো না কোনোভাবে ইম্প্যাক্ট হচ্ছে কোনো একটা সেক্টর আমাদের। তো আজ সেরকমভাবে আমাদের ইম্প্যাক্ট কী হচ্ছে না, আমাদের গ্যাস বেসড ইকোনমি। গ্যাস বেসড ইকোনমি, তার মধ্যে আমাদের মেজর কী কী আছে না, ইন্ডাস্ট্রিজ প্লাস ডোমেস্টিক। তো এইখান থেকে আমরা কিছু ডেটা দেখে নেব, কিছু ফ্যাক্টস দেখে নেব, যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এবং যদি কখনো কিছু এর উপর কিছু কোয়েশ্চেন আসে ইউপিএসসি প্রিলিমসে, তো যে সেই কোয়েশ্চেনটা আমরা সলভ করতে পারি, তো সেইটুকু নলেজ আমরা রাখবো বা আমাদের মধ্যে থাকা উচিত, কারণ এটি বারবার নিউজে আসছে এই জিনিসটি। আচ্ছা, এই কন্টেন্ট স্টার্ট করার আগে তোমাদের জানিয়ে রাখি, এই কন্টেন্ট তোমরা কিন্তু বাংলাতেও পেয়ে যাবে, ঠিক আছে? সেম কন্টেন্ট তোমরা কিন্তু বাংলাতেও পেয়ে যাবে। আর যারা চাইছো যে বাংলায় কন্টেন্ট পড়ার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সে, তারা প্লিজ রাইস আইস ওয়েবসাইট ভিজিট করো। রাইস আইস ওয়েবসাইট ভিজিট করো, এখান থেকে তোমরা বাংলা কন্টেন্ট পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। আমাদের মেন কিছু ডেটা দেখে নিই, বা পয়েন্ট দেখে নিই, বা ইনফরমেশন দেখে নিই, যেগুলো আমাদের প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। দেখো এখানে আর্টিকেলে কিন্তু মেনশন হচ্ছে এলপিজি, সিএনজি এবং পিএনজি, পাইপড ন্যাচারাল গ্যাস। সিএনজি মানে হচ্ছে গিয়ে কি না, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, যেটা জানি যে আমাদের গাড়িতে ইউজ হয়। সিএনজি কার যেগুলো আমরা দেখেছি, এবং এলপিজি কি হয়, এলপিজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, যেটা আমাদের কোথায় ইউজ হয় না, হাউস হোল্ডে ইউজ হয়। তো আমরা কিছু কিছু বেসিক ডিফারেন্স দেখে নিই, যে বেসিক ডিফারেন্স কি এই তিনটে গ্যাসের মধ্যে, কারণ ইউপিএসসি বেসিক কোশ্চেনই জিজ্ঞেস করে। তো চলো শুরু করা যাক। প্রথমেই নেচার বা ফর্ম, কীরকম বা ফর্মে আছে, সিএনজি না কম্প্রেসড। যদি আমরা এর কিওয়ার্ডটা দেখি না, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ন্যাচারাল গ্যাসটাকে যখন কম্প্রেসড অবস্থায় রাখা, সেটাকে হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড অ্যাট হাই প্রেশার। পিএনজি মানে হচ্ছে কিনা গ্যাস সাপ্লাইড ভায়া পাইপলাইন। পাইপড ন্যাচারাল গ্যাস মানে কি, আমরা যখন যেগুলো দেখি গোবর গ্যাস প্লান্ট, গোবর গ্যাস প্লান্ট থাকে, সেখানেও কিন্তু মিথেন, তার এমন কি থাকে, মিথেন প্লাস CO2 মিক্সচার থাকে। এইটা হচ্ছে গিয়ে পাইপড ন্যাচারাল গ্যাস। এলপিজি কি না, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। মেন কম্পোজিশন কি কি দেখে নিচ্ছি একবার। না, সিএনজিতে মেন কম্পোজিশন মিথেন CH4, এখানেও সেম মিথেন থাকে, এখানে কিন্তু প্রোপেন অ্যান্ড বিউটেন থাকে। এই পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা মাথায় রেখো। স্টোরেজ কীভাবে রাখা হয় না, সিলিন্ডারে 200 to 250 বার প্রেশার, মানে অলরেডি কম্প্রেস করে রাখা হচ্ছে, সেই জন্য এখানে স্টোরের কোনো ব্যাপার নেই, এখানে ডাইরেক্ট সাপ্লাই করা যায়। এখানে কিন্তু সিলিন্ডারে আমরা রাখি মডারেট প্রেশারে। মোড অফ ডেলিভারি কী হয় না, ফুয়েল স্টেশনে পাইপলাইন নেটওয়ার্ক এবং সিলিন্ডার পোর্টেবল, এইগুলো হচ্ছে গিয়ে। আর প্রাইমারি ইউজ আমরা যদি সিএনজিকে দেখি না, ট্রান্সপোর্ট ফুয়েল অ্যাজ এ ভেহিকেল হিসেবে ইউজ হয়, কারণ এখানে যে CO2 যে পলিউশনের পরিমাণটা, সেটা কিন্তু কম হয়। কিন্তু একটা কথা মনে রাখবে, এখানে কিন্তু যে এই যে নাইট্রোজেনের যে উপাদান N2 বা NOx বলতে গেলে NOx এর যে পরিমাণটা, সেটা কিন্তু বেশি হয়। ভালো এটা কম হয়, কিন্তু এর পরিমাণটা কিন্তু বেশি হয়। এটা নিয়েই কিন্তু আমাদের ইউপিএসসিতে একটা সিস্যাট একটা প্যাসেজ এসেছিল।
সিস্যাট একটা এইটার উপরেই কিন্তু প্যাসেজ এসেছিল, ঠিক আছে? তো এটা মাথায় রাখো যে আমাদের যে সিএনজি এবং এলপিজি এগুলোর বেসিক ডিফারেন্স কী কী। আমরা ডোমেস্টিকেও ইউজ করতে পারি, প্লাস ইন্ডাস্ট্রিয়াল ইউজও করতে পারি যখন আমাদের কোনো হিটিং করার কোনো দরকার হয়। ধরো কোনো যেগুলো যেমন প্যালেট ইন্ডাস্ট্রিতে, স্টিল প্ল্যান্টেই বলছি, প্যালেট ইন্ডাস্ট্রিতে যখন হিটিং করার প্রয়োজন হয় এক চেম্বারে, যখন এখানে প্যালেটগুলো যখন এখানে হিটিং করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু গ্যাসকে আমরা কিন্তু ইউজ করতে পারি। আর এলপিজি জানি, এলপিজিকে আমরা কোথায় ইউজ করি? ডোমেস্টিকেও ইউজ হয়, কমার্শিয়ালি ইউজ হয়। কমার্শিয়ালি যদি আমরা বলি স্পেসিফিক্যালি, সেটা হচ্ছে গিয়ে একদম আমাদের দেখি যেটা সেটা ওয়েল্ডিংয়ে কিন্তু এলপিজিকে ইউজ করা হয়, যেখানে কিন্তু সিএনজি বা আমাদের ন্যাচারাল গ্যাস কিন্তু ইউজ করা যায় না। সেফটি, যদি সেফটির ম্যাটার দেখি, লাইটার দেন এয়ার, সেম এটাও, কিন্তু এটা হচ্ছে হেভিয়ার দেন এয়ার। এর এই হেভিয়ার দেন এয়ার এটার জন্য হচ্ছে কি এলপিজি কিন্তু অত সহজে কিন্তু আমাদের বাতাস থেকে যখন লিক হয় তখন কিন্তু অত সহজে কিন্তু বেরিয়ে যেতে পারে না। সে কিন্তু এনভায়রনমেন্টের মধ্যে অনেকক্ষণ থাকে। কিন্তু যদি আমরা সিএনজি বা পিএনজি দেখি, সেটা কিন্তু এয়ার মধ্যে জলদি মিশে যায়। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, ক্লিনেস্ট ফসিল ফুয়েল, এটাও ক্লিন, মোর পলিউটিং দেন সিএনজি অ্যান্ড পিএনজি। এই পয়েন্টটা খুব ভালো ভালো মাথায় রাখো, এই পয়েন্টটি কি মোর পলিউটিং দেন সিএনজি অ্যান্ড পিএনজি এলপিজি। তখন আমরা দেখবো যে হোয়াই ইজ ইন্ডিয়া পুশিং ফর পিএনজি, না পাইপড ন্যাচারাল যে গ্যাসটা সেটার জন্য ইন্ডিয়া কেন করছে? দেখো ইন্ডিয়ার একটা ভিশন আছে। ইন্ডিয়ার যদি ভিশনটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের যে গ্যাস বেসড ইকোনমিটা হওয়া দরকার, ঠিক আছে? সেটা হচ্ছে কি 15% এনার্জি মিক্সটা হওয়া দরকার, যে বাই 2030 যে এনার্জি মিক্সটা হওয়া দরকার সেটা 50% হওয়া দরকার, এবং এখন কারেন্টটা কি আছে না 6% আছে। তো রিডাকশন কারণগুলো কি কি আছে না, প্রথম কারণ তো হচ্ছে এটাই, এই গোলটাকে অ্যাচিভ করা। সেকেন্ড কারণ কি হচ্ছে না, রিডাকশন এর ইম্পোর্ট ডিপেন্ডেন্স। কারণ এই যে যুদ্ধটা, সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ার জন্য যে কত বড় একটা ইম্প্যাক্টফুল হচ্ছে, সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছে যে আমাদের ইম্পোর্ট ডিপেন্ডেন্স যত বেশি থাকবে তত বেশি কিন্তু আমাদের ইকোনমির উপর কিন্তু হ্যাম্পার হবে। কস্ট অ্যান্ড এফিসিয়েন্সি, আমাদের এই যে ইম্পোর্ট করছি, তারপরে সেখান থেকে যে ডিস্ট্রিবিউশন, তার একটা খরচা আছে, এবং সেই খরচা করতে গিয়ে এখন আজকে যে সিলিন্ডারের যে প্রাইস আমরা দেখি, যে এলপিজি সিলিন্ডারের প্রাইস, সেটা কিন্তু এখন এই যুদ্ধের জন্য আবার 60 টাকা করে বেড়ে গেছে। তাহলে সেটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। ডোমেস্টিক প্রোডাকশন সারপ্লাস, কেন আমাদের যে কেজিবিএসিনের যে ব্লক আছে, যেখানে ওএনজিসি উদ্ঘাটন করে, গোদাবরী, কৃষ্ণা গোদাবরী বেসিনে, সেখানে প্রজেক্ট টু ইন্ডিয়াস টোটাল গ্যাস প্রোডাকশন বাই 10 to 15%, সেটাকে কিন্তু এনহ্যান্স করার জন্য গভর্নমেন্ট চেষ্টা করছে। এখানে কিছু কিছু ইম্পর্ট্যান্ট গ্যাস পাইপলাইন দেখে নেবো, যেগুলো কিন্তু আমাদের এনসিইআরটিতে মেনশন আছে। ইউপিএসসি এটাই করেছে, নিউজে কি চলছে, আর সেই নিউজের কিছু কিছু টপিক যেগুলো হয়তো এনসিইআরটিতে মেনশন আছে, কিছু প্লেস সেখান থেকে কিন্তু কোশ্চেন ফ্রেম করে দেয়। তো আমরা একটু দেখে নেবো যে কী কী আছে না, কেজি বেসিনে মুম্বাই হাই, কাবেরী বেসিন, আসাম, ডিগবয়, ডিব্রুগড়, শিবসাগর রিজিয়ন। এই যে শিবসাগর রিজিয়ন, এটা কিন্তু আমাদের ইউনিয়ন বাজেটে কিন্তু মেনশন আছে, ইউনিয়ন বাজেট 2026-27 কিন্তু মেনশন আছে। এই শিবসাগর, এটা কিন্তু আমাদের টোটাল 15 যে সাইট রেস্টোরেশন করছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে, সেখানে কিন্তু একটা মেনশন আছে শিবসাগর রিজিয়ন বলে। এই রিজিয়নটি, এটা অহোম কিংডমের সাথে এটা পরিচিত, এটা সেই জন্য এটা মাথায় রেখে এই রিজিয়নটি ইম্পর্টেন্ট এটি। আর কি কি আছে না, হাজিরা বিজাপুর জগদীশপুর পাইপলাইন, জগদীশপুর হলদিয়া বোকারো ধামড়া পাইপলাইন, এটা এটা পার্ট অফ দ্য প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা প্রজেক্ট, এবং দাহেজ উড়ান ধাবল পানভেল পাইপলাইন। এই যে দাহেজ যেটা পোর্ট আছে আমাদের, এটা গুজরাটে। এখান থেকে কিন্তু যে পাইপলাইনটা আছে, সেখান থেকে কিন্তু কি হয় না, আমাদের এলএনজি নেওয়া হয়, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস আনা হয়। সেটা কোথা থেকে না, কুয়েত, কাতার, এখান থেকে এলএনজিকে আনা হয়। সেই এলএনজিকে কিন্তু এখানে ট্রান্সপোর্ট করে তারপর আমাদের যে বাকি যে পাইপলাইন থাকে, যে আমাদের রিজিয়নাল যে ডিস্ট্রিবিউশন, সেখানে কিন্তু ডিস্ট্রিবিউট করা হয়। আর রেগুলেটরি বডি কে কে, রেগুলেটরি বডি কে না, পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড, পিএনজিআরবি। আমাদের যে গ্যাস সাপ্লাই হয় সেটাকে নিয়ন্ত্রণ কে করে না, পিএনজিআরবি। এটার উপর নিয়ে কিন্তু 2019 একটা কোয়েশ্চেন আর 2025 একটা কোয়েশ্চেন অলরেডি দুবার জিজ্ঞেস করে নিয়েছে। তো তোমরা প্লিজ এখান থেকে একটু মাথায় রাখো কি কি এর এস্টাবলিশমেন্ট কবে হয়েছে। এস্টাবলিশমেন্ট হচ্ছে আন্ডার দ্য পিএনজিআরবি অ্যাক্ট 2006, এফেক্টিভ ফ্রম March 31। ম্যান্ডেট কি কি আছে না, রেগুলেট ডাউন স্ট্রিম অ্যাক্টিভিটিস, এটা মাথায় রাখবে, ডাউন স্ট্রিম,
নট আপস্ট্রিম। আপস্ট্রিম মানে হচ্ছে কি যেখানে কিন্তু অয়েল অ্যান্ড গ্যাস উত্তোলন করা হয়, মাইনিং করা হয়, ওটার দায়িত্বে এ নেই। ঠিক আছে, এর দায়িত্ব কি আছে না ডাউনস্ট্রিম অ্যাক্টিভিটিস। ডাউনস্ট্রিম অ্যাক্টিভিটিস মানে হচ্ছে গিয়ে কি না রিফাইনিং, প্রসেসিং, স্টোরেজ, ট্রান্সপোর্ট, ডিস্ট্রিবিউশন, মার্কেটিং অ্যান্ড সেল, এতগুলো জিনিস কিন্তু ও করে ম্যান্ডেট। ফাংশন কি আছে না এনশিওর করে কি আনট্রেটেড সাপ্লাই এবং অথরিটি সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। এক্সক্লুশন কি তোমাদেরকে যেটা বললাম যে আপস্ট্রিম অ্যাক্টিভিটিস প্রোডাকশন অফ ক্রুড অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস আর আউটসাইড ইটস জুরিসডিকশন। অ্যাপ্লিট অথরিটি কি মানে যদি কোনো রকম ডিসপিউট হয় সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিট ট্রাইব্যুনাল অফ ইলেকট্রিসিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নাম, বোর্ড এটা, অনেকে এটা কনফিউজ হতে পারে এটা ইলেকট্রিসিটি নিয়ে, তো এই নামটা মাথায় রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এস্টাবলিশ আন্ডার দ্য ইলেকট্রিসিটি অ্যাক্ট 2003। তো এখান থেকে আমরা একটা এমসিকিউ দিয়েছি, স্যাম্পল একটা এমসিকিউ পিএনজিআরইউর উপরে একটা দিয়েছি, তোমরা একটা প্র্যাকটিস করে নিও। আর যদি সলিউশন চাও এখানে আমাদের সলিউশনে দেওয়া আছে, এই সলিউশন তোমরা দেখে নিতে পারো। এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের শেয়ার করে দিও। আর যেসব স্টুডেন্টরা বাংলায় চাইছো মেন্সের জন্য কন্টেন্ট ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, তো তাদের জন্য বলে রাখি আমাদের টিম মেম্বার্স ডেলি একটা ডিপ অ্যানালিসিস আর একটা হচ্ছে গিয়ে এডিটোরিয়াল এক্সপ্লেন, দুটো টপিকের উপর কিন্তু আমাদের স্ট্যাটিক প্লাস কারেন্টকে মিক্স করে এক প্রপার সিনথেসাইজ করে একটা কন্টেন্ট বানানো হয়, যেটা তোমরা পেয়ে যাবে বেঙ্গলি প্লাস অ্যাজ ওয়েল এস ইংলিশ, দুটো দিয়ে তোমরা কিন্তু কন্টেন্ট পেয়ে যাবে। আর একটা জানি রাখি 12 এপ্রিল আমাদের এখানে রাইস আইসে একটা স্কলারশিপ টেস্ট হতে চলেছে, এখানে পেয়ে যাবে আপ টু 100% স্কলারশিপ র্যাঙ্ক ওয়াইজ। তো তোমরা প্লিজ এটা অ্যাটেন্ড করো। আর এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের শেয়ার করে দিও। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সেশনকে অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।